সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, পাশে থাকবে নাকি স্মৃতিতে? যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। মানুষ সবসময় ভাগ্যের কাছে হেরে যায় না, কখনো কখনো প্রিয়জনের বিশ্বাস আর ভালোবাসার কাছেও হেরে যায়। মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্টের, না পারে বলতে, না পারে সইতে। অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয়। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব একজনের নয়, দুইজনেরই হওয়া উচিত। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না। নিজেকে সময় দাও, তোমার প্রথম দরকার তুমি নিজেই। যে ঘটনায় আপনি চরম হতাশায় ভোগেন, নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন, ইতিহাস খুঁজে দেখেন, ঠিক একই ঘটনায় কেউ কেউ সুখে আছেন। বাবাহারা পরিবারগুলোই একমাত্র জানে পৃথিবীতে তার কে আপন আর কে পর। যে তোমার মূল্য বুঝে না তার জন্য কখনো নিজেকে বদলাতে যেও না। ফ্যামিলির চাপে বা দোহাই দিয়ে যারা সম্পর্ক শেষ করে দেয় তারা আর যাই হোক কখনো ভালোবাসতে পারে না। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝাই বড় কঠিন। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। আমি দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যা ভালোবাসার অভিনয় দেখতে দেখতে। জীবনে দুটো জিনিস করতে শেখো, চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শিখো, কারণ চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই, আর ক্ষমা করার চেয়ে বড় কোনো শান্তি নেই। মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো, অল্প আঘাতেই ভেঙে যায়। খাঁটি ভালোবাসা হলো জলের মতো, শত আঘাতের পরও আবার মিলে যায়। একজন পাগলের মতো ভালোবাসে, আরেকজন পাগল ভেবে অবহেলা করে। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার কেউ নেই। যে মানুষটা সবসময় সবাইকে ভালো রাখার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না। সূর্যের তাপ আর বাপের রাগ দুটোই সহ্য করতে শিখো, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর বাপ চলে গেলে জীবন অন্ধকার। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। ভালোবাসা হলো একটি বই, আর ভুল বোঝাবুঝি হলো একটি পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটা ফেলে দিও না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।